বালিকা সিডব্লিউসি সদস্য শ্রীমতী প্রিয়াঙ্কা গান্ধী বাত্রা, উনি রাজ্যে আসছেন। শিডিউলটা এরকম, ওনার ফ্লাইট স্পেশাল ফ্লাইট নিয়ে আসেন, টাচডাউন হবে আসাম থেকে, আসামের প্রচার শেষ করে ত্রিপুরায় আসছেন। ওনার ফ্লাইট টাচডাউন 2:20 থেকে 25-এর মধ্যে। তারপর ওখান থেকে ওনাকে নিয়ে রিসেপশন, গাড়ি ঘোড়া বাইক রিসেপশন করে ওনাকে নিয়ে আসা হবে সার্কিট হাউসের পাশে। ওখানে আমাদের একটা প্রচারের বড় বাস গাড়ি চেঞ্জ হবে, ওখানে উনি সব আমাদের প্রার্থীরা নেতৃত্ব ওনারা বাসে চড়বেন এবং সেটা সার্কিট হাউস হয়ে বুদ্ধ মন্দির, উত্তর গেট হয়ে আলাদন সঙ্গে কণাল চৌমনি হয়ে বিদ্যুৎকর্তা চৌমনি, বিদ্যুৎকর্তা চৌমনি থেকে রাজবাড়ির দক্ষিণ গেট, তুলসীবতী হয়ে কামাল চৌমনি, সূর্য চৌমনিতে কিছুটা সময় ওখানে সবকিছু দাঁড়াবে গাড়ি, এবং উনি গাড়ি থেকে সমবেত জনতা এবং ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে উনি কিছুক্ষণ কথা বলবেন। তারপর সেই গাড়ি আবার রোড শোর মাধ্যমে পোস্টঅফিস হয়ে প্যারাডাইস হয়ে বটতলা থেকে সেটা ফায়ার ব্রিগেড টু খেরচুমনি টু শঙ্কর চুমনি টু দুর্গা চুমনি গিয়ে ওখানে সমাপ্ত হবে এবং ওখান থেকে সোজা উনি এয়ারপোর্টে চলে যাবেন। আনুমানিক প্রায় 1.5-2 ঘন্টার একটা প্রোগ্রাম। আগামী 16 তারিখ মঙ্গলবার এই প্রোগ্রামটা হতে যাচ্ছে। সকলের অংশগ্রহণ, সহযোগিতা কামনা করছি এবং আমরা বিশ্বাস করি এতে করে কর্মী, সমর্থক, সাপোর্টারদের সকলের মনে এবং আম ভোটারদের মন চাঙ্গা হবে এবং এটা দারুণভাবে ভোটে তার প্রভাব পড়বে। ত্রিপুরার জনগণের হয়ে আমরা রাজনৈতিক দলের তরফ থেকে কয়েকটা প্রশ্ন ছুড়ে দিতে চাই এবং তার ক্লারিফিকেশন চাই। আমাদের পূর্ব আসনে যিনি প্রার্থী ভারতীয় জনতা পার্টি, আপনাদেরকে কপি দেওয়া হবে। 2018 সালের একটা এফিডেভিট আর 2024-এর একটা এফিডেভিট আমাদের হাতে রয়েছে, আপনারা পাবেন। 2018 সালে উনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কৃতি দেবী সিং নামে, আর এই নির্বাচনে উনি কৃতি দেবী দেববর্মন হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বাভাবিকভাবে যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে লড়তে পারে, আমরা সবাই জানি, কিন্তু কোথাও না কোথাও ভোটার লিস্টের মধ্যে তার নাম থাকে। যেখানে নাম রয়েছে ওখান থেকে সার্টিফাইড কপি অফ দ্য ইলেকটোরাল রোল এনে জমা দিতে হবে। এই যে সবে কিছুদিন আগে জানুয়ারি মাসে 5 তারিখ যে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে, সেই ফাইনাল ভোটার লিস্টের মধ্যে কৃতি দেবী দেববর্মা নেই, কৃতি দেবী সিং লেখা ছত্তিশগড়। তো স্বাভাবিকভাবে যখন এটা সার্টিফাইড কপি অফ দ্য ইলেকটোরাল রোল নিয়ে আসবে, সেই নাম মোতাবেকই ব্যালট পেপার ছাপানো হবে, সেই নাম মোতাবেকই নমিনেশন পেপার ছাপানো হবে। এবার ধরুন সার্টিফাইড কপি অফ দ্য ইলেকটোরাল রোল এর পর উনি একটা এফিডেভিট করেছেন, কোথাও ফার্স্ট ক্লাস
ম্যাজিস্ট্রেটের কাছে একটা এফিডেভিট করেছে যে আমার নাম পরিবর্তন আমি করলাম, আমি কৃতি দেবী দেববর্মন নামে আমি এখন থেকে আজ থেকে পরিচিত হব। এই এফিডেভিট করার পর খবরের কাগজে ছাপতে দেওয়া ম্যান্ডেটরি, ছাপাতে হবে। কোন পত্রিকায় ছাপিয়েছেন যদি চেঞ্জ করে থাকে, যদি এফিডেভিট করে থাকে, কোন পত্রিকায় ছাপিয়েছেন দয়া করে খবরের কাগজের এই ছাপানো পত্র এগুলো আপনারা দিন। আর সার্টিফাইড কপি অফ দ্য ইলেক্টোরাল মোতাবেকই নমিনেশন পেপার ছাপানো হয়। এই যে আমরা সন্দেহ প্রকাশ করছি ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে, শুনতে হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে যে আপনারা ওরা অটোনমাস বডি তারা তারা এই সমস্ত নিয়ে প্রশ্ন তুলছে। সাবেক প্রশ্নটাই কারণ সার্টিফাইড কপি অফ দ্য ইলেক্টোরাল যদি সে প্রকল্প করে এখানে জমা দেয়, আমরা বিনম্রতার সাথে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং এখানে যারা রয়েছেন সিও থেকে শুরু করে ওখানকার আরো তাদের কাছে আমরা ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে আমরা ডিমান্ড করছি এই সার্টিফাইড কপি অফ দ্য ইলেকটোরাল রোল আপনি জনসমক্ষে আপনারা তুলে ধরুন, আমরা জানতে চাই এটাতে কি রয়েছে। এটা হলো নাম নিয়ে প্রবলেম। এবার যখন আমরা পেজগুলো উল্টাই তখন দেখা যায় মাই এডুকেশনাল কোয়ালিফিকেশন, কোনো কারণ নেই, সবাই বড় বড় ডিগ্রি প্রাপ্ত হতে হবে এরকম বলি না। উনি 2018 সালে হিন্দিতে লিখছেন 10th পাস না ফের কিছু 10th লোরেটো কনভেন্ট স্কুল 1992 সাল। কবে? লোরেটো কনভেন্ট স্কুল 1992। এখানে লিখছেন মাই এডুকেশন কোয়ালিফিকেশন ডাটা HSLC from Meghalaya Board of Secondary Education in the year 1990। এটা হচ্ছে 1992 18 সালে যেটা এফিডেভিট জমা দিয়েছে, আর এখানে লিখছেন 1990। তো অবভিয়াসলি আইদার দিস ওয়াজ এই 18 সালের এফিডেভিট ফলসলি সোর্টেড করেছে, নয়তো দিস হ্যাজ বিন ফলসলি সোর্টেড। আমরা ওনার এডুকেশনাল যে কোয়ালিফিকেশনের সার্টিফিকেট এটা জনসমক্ষে তুলে ধরার জন্য এই ক্যান্ডিডেটদের কাছে আমরা বিনম্রতার সাথে আমরা দাবি জানাচ্ছি। 2018 আর কোনো কিছু লেখা নেই, জাস্ট বছর 10 1992। এবার এখানে HLC 1990 লেখার পর আরেকটা কোয়ালিফিকেশনও দিয়েছেন, ডিপ্লোমা ইন রুরাল ম্যানেজমেন্ট ফ্রম ইনস্টিটিউট অফ রুরাল ম্যানেজমেন্ট ইরমা। এটা খুব নামি একটা ইনস্টিটিউশন। ইরমা 1999 গুজরাটে, 1999 নাকি উনি, তাহলে 2008 এটা যদি হতো তাহলে 2018 সালে উনি এটা সাপ্রেস করলেন বলল দ্যাট ইজ অলসো এ ক্রাইম। আর এটা হচ্ছে সন্দেহটা আমরা কেন করছি, এটা কমন এডমিশন টেস্টের মাধ্যমে ইরমার মতো একটা ইনস্টিটিউশন কমন এডমিশন টেস্টের মাধ্যমে ভর্তি হতে হয়। আর ওনার যে যোগ্যতা যদি ধরে 10 পাস করেছেন, 10 পাস করে এই ইনস্টিটিউট ভর্তি হওয়ার কমন এডমিশন টেস্ট এপিয়ার করার কোনো সুযোগ নেই। তাহলে এই যে সার্টিফিকেট, এই যে ইরমার উনি যে দাবি করেছেন এবারকার এফিডেভিটে যে উনি ইরমা থেকে 1999 সালে মানে গুজরাটের যে ইনস্টিটিউশনটি উনি এখান থেকে ডিপ্লোমা ইন রুরাল ম্যানেজমেন্ট পাস করেছেন, সেটারও সার্টিফিকেটগুলো তুলে ধরার জন্য আমরা ডিমান্ড জানাচ্ছি। নাম গেল, আপনার কোয়ালিফিকেশনটা গেল,
এবার ব্যালট পেপার, আমি ব্যালট পেপারটা এখানে ছাপানো হয়েছে ইনস্পাইট অফ আমাদের তরফ থেকে, ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে বারংবার আপত্তি থাকা সত্ত্বেও এই জিনিসটা উনি এই দেববর্মন টাইটেলটা ওখানে ব্যালট পেপারে অ্যাড করা হয়েছে। আমরা মনে করি এটা মারাত্মক মারাত্মক অন্যায়, মারাত্মক ভুল, এবং just to exploit and explore the sentiment of the indigenous people, they have inserted the bomb. Also, এই সমস্ত সার্টিফিকেটের সঙ্গে বিনম্রতার সাথে এসটি সার্টিফিকেট, ইস্যুয়েন্স অফ এসটি সার্টিফিকেট, এটা জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা আবেদন জানাচ্ছি ক্যান্ডিডেটকে এবং ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, এখানে যারা সিইও রয়েছেন তাদের আইজে নিয়ে সিইও এবং রিটার্নিং অফিসারের কাছে আমরা ইন্ডিয়া মঞ্চ থেকে এই কটা, নাম্বার 1 হচ্ছে তার এডুকেশন কোয়ালিফিকেশন, যদিও সার্টিফিকেট দেয়নি, আমরা ক্যান্ডিডেটের কাছে এবার দাবি করছি যে আপনি দয়া করে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলো দিন। উই বিলিভ ইট শি হ্যাজ deliberately sworn in a false affidavit for which her nomination stands to be cancelled. Number 2, the Deborma name printed in the ballot paper, it is a gross intentional mistake committed by the candidate as well as by the Election Commission of India, just to exploit and explore the emotion of the indigenous people. That needs to be rectified. Number 3, all such ST certificate, certified copy of the electoral roll will be made public by the ECI as well as by the candidate. এটা মারাত্মক জালিয়াতি, মারাত্মক ফ্রড, মারাত্মকভাবে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই সমস্ত জালি কাগজ উনি জমা দিয়েছেন, সেটা তদন্ত হওয়া উচিত। আমি ত্রিপুরা রাজ্যের গণদেবতাদের কাছে অ্যাপিল করব, মর্নিং শোজ দ্য ডে, সকালটা বলে দেয় দিনটা কিরকম যাবে। আমি ওই দিকে যাচ্ছি না, আগে বলেছি যে ওনার বিরুদ্ধে, ওনার হাজব্যান্ডের বিরুদ্ধে নাকি একটা সিবিআই মামলা চলছে, এটারও এখানে উল্লেখ নেই। এর আগে আমরা বলেছি, সেটা আমি রিপিট করতে যাচ্ছি। এতগুলো গ্রস ইন্টেনশনাল অ্যানোমালিজ and the election commission completely silent and overlooking all these things raises doubt on the role of the Election Commission of India. I think there needs to be a thorough investigation in the coming days. If we don't get justice from the ECI, obviously we are going to drag this matter before the court. We will not have put an end to this in the coming days, whether she wins or loses. We are going to drag her to the court as well as the Election Commission for the intentional aiding and abetting such sort of heinous nature of, you can say, suppression of document, which have raised our eyebrows and concern. আমি আহ্বান জানাবো ত্রিপুরা জনগণের কাছে, ঘৃণার সাথে এই সমস্ত প্রার্থীদের প্রত্যাখ্যান করা উচিত। এগুলো রাজ্যের মানুষের জন্য ভয়ানক হবে আগামী দিনগুলো। এই সমস্ত মেটেরিয়ালস নির্বাচনে পার্টিসিপেট করাই হচ্ছে এটা মারাত্মক অন্যায়, যারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই সমস্ত জালিয়াতি জিনিসগুলো করে বেড়ায়। ধন্যবাদ। আমাদের আস্তে আস্তে নির্বাচন ঘনিয়ে আসছে। জুমলা দল আজকে আপনারা জানেন জুমলা ঘোষণা করেছে সরবরাহের ক্ষেত্রে। 1.5 ঘন্টা ধরে প্রেস মিট,
মানুষের যা প্রত্যাশা, বিগত 10 বছরের কোনো অ্যাচিভমেন্ট নেই। জিতলে আগামী 5 বছর কি করবে তারও কোনো সুনির্দিষ্ট, বেকার, কৃষক এবং জিনিসপত্র যে মানুষের নাগালের বাইরে সুনির্দিষ্ট কোনো কিছু রূপরেখা নেই। আরেকটা জুমলা আজকে ওনারা প্রকাশ করলেন এবং সেটা খুব তড়িঘড়ি করেছে। 13 দিনের মাথায়, 13 দিন আগে ম্যানিফেস্টো কমিটি গঠন করেছেন জুমলা পার্টি এবং 13 দিনের মাথায় এই আজকে তারা তাদের ম্যানিফেস্টো, একটা দিশাহীন একটা ম্যানিফেস্টো প্রকাশ করেছে। তো এটা নিয়ে আজকে স্বামী গদি মিডিয়া সারাদিন ধরে দেখে চলছে সাংঘাতিক কিছু একটা। এটাকে নিয়ে গদি মিডিয়া এবং মিথ্যাচারের দল মানুষকে বোকা বানানো এবং ধোঁকা দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের অ্যাপিল থাকবে মিথ্যাচারের যেন কেউ ফাঁদে পা না দেয়, তাদের কথা কেউ বিশ্বাস করে না। যা করেছে, যা বলেছে তা করতে পারেনি। নতুনভাবে যে সমস্ত আজকে এখানে বলা হয়েছে, বলা চলে সুনির্দিষ্ট কিছুই নেই, সব আফসা এবং সবটা হচ্ছে মিথ্যা। তো জনগণকে আমরা সুনির্দিষ্ট, আমরা আমাদের যে 5টি ন্যায় আমরা এখানে আমাদের ইন্ডিয়া ব্লকের তরফ থেকে আমরা সামনে রেখেছি জনসাধারণ, এবং ইন্ডিয়া ব্লকের যা বলে তা করে দেখায়, বিগত দিনগুলো তা প্রমাণ রেখেছে। এই নির্বাচন বিজেপিকে উৎখাত করার জন্য দেশের স্বার্থে মানুষকে বিনম্রতার সাথে আমরা জানাচ্ছি। আরেকটা বিষয়ে